একবারের এক ঘটনা। একসাথে অনেক বয়স্ক বাজ পাখি তাদের বয়স হয়ে যাওয়ার জন্য শিকার করতে পারছিল না। এই জন্য তারা দলবদ্ধ হয়ে এমন একটি জায়গার সন্ধান করতে থাকে যেখানে তারা তাদের ইচ্ছামতো সময় সময় শিকার করতে পারে। তাই তারা অনেক খোঁজাখুঁজির পর একটি সমুদ্রের ধারে দ্বীপ খুঁজে পায়। আর তারা সেখানে দেখে অনেক ব্যাঙ, মাছ ও কাঁকড়া। তারা মনের আনন্দে লাফাতে থাকে। তারা সেখানে তাদের ক্ষুধা মেটায়। তারপর এক বুদ্ধিমান বয়স্ক বাজ পাখি বলে, আমাদের এখানে থাকা ঠিক হবে না। তখনই বাজ পাখির দল রেগে গিয়ে বলে, আমরা তো এতক্ষণ ধরে এমনই একটি জায়গার সন্ধান করছিলাম, তাহলে তুমি আমাদের এখানে না থাকার জন্য কেন বলছো? তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো, আমরা যাব না। এই শুনে বয়স্ক বুদ্ধিমান বাজ পাখিটি সেখান থেকে চলে যায়। আর বাদবাকি বাজ পাখিগুলি সেখানে শান্তিতে বসবাস করে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। বুদ্ধিমান বাজ পাখিটি 1 বছর পর সেই দ্বীপে যায় আর দেখে অনেক বাজ পাখির মৃতদেহ পড়ে রয়েছে। আর সে অবাক হয়ে যায়। তখন একটি অর্ধেক মৃতপ্রায় বাজ পাখিকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কিভাবে হলো? তোমাদের এখানে খাবার তো কোনো অভাব ছিল না, আর না কোনো শিকারীর, আর না কোনো হিংস্র জীবজন্তুর ভয় ছিল, তাহলে তোমাদের বন্ধুরা মারা গেল কিভাবে? তখন মৃতপ্রায় বাজ পাখিটি বলে, হ্যাঁ, আমরা ভালোই ছিলাম। এই দ্বীপের পাশে একটি ঘন জঙ্গল রয়েছে, আর সেখানে কিছু মানুষ আসে আর কিছু চিতাবাঘ ছেড়ে দিয়ে যায়। আর তারা যখন এই দ্বীপে জলপান করতে আসে, তখন ওরা আমাদের দেখা মাত্রই শিকার করে। তখন ওই বুদ্ধিমান বয়স্ক বাজ পাখিটি বলে, আমরা আকাশের বুক চিরে ওপরে ডানা মেলে উঠতে পারি। চিতাবাঘটি যখন তোমায় আক্রমণ করে তখন তুমি উড়ে গেলে না কেন? মৃতপ্রায় বাজ পাখিটি বলে, হ্যাঁ, কিন্তু আমরা এই দ্বীপে আসার পরই খাবারের সন্ধানে এদিক ওদিক আর যেতে হয় না, যার কারণে আমাদের ওড়ার আর কোনো প্রয়োজনই হয়নি। আর এই অলসতার জন্যই আমরা মোটা হয়ে গিয়েছি, যার জন্য চিতাবাঘগুলি আক্রমণ করার সময় আমরা আর উড়ে যেতে পারিনি। এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা আমাদের কমফর্ট জোনে থাকতে থাকতে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ি, যদি কোনো দিন কোনো হঠাৎ করে অজানা বিপদ আসে তখন আমরা পুরোপুরিভাবে ভেঙে পড়ি। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। তাই জীবনে অন্যের সাথে নয়, নিজের সাথে লড়াই করা অনেক জরুরি।